তো আমি আজ থেকে 12-13 দিন পরে এক্সাম। আমি যদি তোমাদের মতো এই জায়গাতে থাকতাম তাহলে আমি কিছু জিনিসপাতি করার চেষ্টা করতাম। সো সেইটাই আমি নরমালি তোমাদেরকে বলবো। এবং আমি বিশ্বাস করি এটাই যে কেউ যদি এই 10 দিন ভালোভাবে পড়াশোনা করে, মানে ব্র্যাকে চান্স পাওয়ার জন্য যদি কেউ ডেডিকেটেডলি পড়াশোনা করতে চায়, তাহলে আমি বিশ্বাস করি যে সে ব্র্যাকে চান্স পাবে। এটা হইতেছে আমার দৃঢ় বিশ্বাস। সো এখন আমি নরমালি আমার জায়গা থেকে বা আমার চিন্তাগুলো সবাইকে বলার চেষ্টা করি। তারপরে যার যেটা প্রবলেম আছে এবং কার কি প্রশ্ন আছে সেটা সবার শেষে আমি শুনবো। আমি বেশি কথাবার্তা বলবো না। আমি জাস্ট কিছু বোল্ড কথাবার্তা বলবো। সেগুলা মেনে চললে মোটামুটি আশা করি হয়ে যাবে। লাস্ট সেমিস্টারেও আমি আসলে সবাইকেই গাইড করার চেষ্টা করছি। অনেকেই উপকৃত হইছে। অনেকে হয়তো সেভাবে জিনিসগুলো ফলো করে নাই বা ভাগ্য হয়তো তাদের সহায় হয় নাই। সো যাই হোক, ওসব কথাবার্তা বাদ। এখন আমাদের কাছে যে সময় এবং অপরচুনিটি আছে সেটাকে আমরা কাজে লাগাই। সো এখানে যে কয়জনই আছে না কেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ব্র্যাক ইউনিভার্সিটিতে রাইট নাও এখন যে অবস্থাটা চলতেছে প্রত্যেকটা ইনটেকেই মানে সিচুয়েশন ডিফারেন্ট থাকে। সো এখনকার সিচুয়েশনটা হইতেছে যে এগুলা সমস্ত কিছু আমার পার্সোনাল অপিনিয়ন। এটাই যে ধ্রুব সত্য এটাকে মানে বলবো না আমি, ঠিক আছে? আহ এখানে ২ ধরনের মানুষ থাকতে পারে। এক হইতেছে যে সে কোনোদিনই ব্র্যাকে পরীক্ষা দেয় নাই অথবা এখানে ব্র্যাকে পরীক্ষা দিছে কিন্তু আ তার হইতেছে চান্স হয় নাই। ঠিক আছে? এখানে ২ ধরনের মানুষই থাকতে পারে। সো ২ ধরনের জন্য কথাটা বলি। সো ১ম তাদের জন্য আমি কথা বলব। সেটা হইতেছে যে যারা ১ম বার ব্র্যাকে পরীক্ষা দিতেছে তাদের জন্য জিনিসটা আ আ কেমন হবে বা কতটা সহজ বা কতটা কঠিন হবে সে আলাপে আমি পরে আসতেছি। সো ১ম বার যারা পরীক্ষা দিবে তাদেরকে বলে রাখতেছি যে নরমালি প্রাইভেট ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে অনেক কম্পিটিশন আগে থাকতো না। বাট রিসেন্টলি আ ২,০০০ সিট থাকলে সেখানে ৮-৯,০০০ জন পরীক্ষা দেয়। সো একটু কম্পিটিটিভ হয়ে যায়। আর ধরে নিলাম যে সবাই সিএসইর জন্যই পরীক্ষা দিতেছে বা আ কেউ সিএসই, ট্রিপল ই বা কেউ বিবিএ এর জন্য, কেউ বা মাইক্রোবায়োলজি এর জন্য পরীক্ষা দিতেছে। সো একেকজন একেকটা সাবজেক্টের জন্য পরীক্ষা দিতেছে, রাইট? তো কেউ যদি আসলে চান্স পেতে চায় তাহলে তাকে কিছু স্ট্র্যাটেজি বা কিছু জিনিসপাতি তাকে মাথায় রাখতে হবে। আমি ধরলাম যে আমি যদি এই জায়গায় থাকতাম যে আমি একবার পরীক্ষা দিছি আমার হয় নাই বা প্রি ইউনিভার্সিটি আসছে। সো তাহলে আমি কি করতে পারি? সো নরমালি সিএসই তে সবথেকে বেশি স্টুডেন্ট নেয় এটা তো আমরা মোটামুটি জানি। সো এখানে কি এমন কেউ আছে যে আ এখানে কি এমন কেউ আছে যে ফর্ম ফিল আপ এখনো করে নাই? এই ৪-৫ জনের মধ্যে কেউ কি আছে? আমি করি না এখনো। আচ্ছা। সো তুমি আসলে কিসে পরীক্ষা দিবা আমাকে একটু বলো তো? মানে কোন উম, সাবজেক্টের আন্ডারে আরকি? আমি সিএসসি এর জন্য পরীক্ষা দেওয়ার এর আগে এক্সাম দিয়েছিলাম, ট্রিপলিতে প্রি ইউনিভার্সিটি চলে আসছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সো নরমালি যেটা হয় যে সিএসসি এর জন্যই তো সবাই বেশিরভাগ পরীক্ষা দেয়। মানে ১০,০০০ জন পরীক্ষা দিলে ৫,০০০ জন সিএসসি এর জন্য পরীক্ষা দেয়। এরকম আরকি এই সমীকরণটা দাঁড়ায়। ৫,০০০ জন না হলেও কিছুটা কম হয় আরকি, বাট কাইন্ড অফ ৫,০০০। তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য মানে আমার কাছে যেটা মনে হয় যে কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে এবং চান্স পাইতেছে না, হয়তো তার ইংলিশে ইস্যু আছে অথবা তার হয়তো কি হইতেছে যে ভোকাবুলারি ভালো না বা এসএ তে খুব একটা ভালো করতে পারতেছে না। এই কারণে হয়তো চান্সটা হইতেছে না। আর নরমালি ব্র্যাকে মানে আমার কাছে মনে হয় 60% স্টুডেন্টই হচ্ছে ইংলিশ মিডিয়াম বা ভালো ইংলিশ পারে বিধায় তারা ওয়ান টাইমেই হয়ে যায়। ঠিক আছে? সো এই কারণে যেটা করা উচিত সেটা হচ্ছে যে সিএসই কে ১ম প্রায়োরিটিতে রাখা তো অবশ্যই উচিত। দ্বিতীয়ত হইতেছে যে ট্রিপল ই বা মাইক্রোবায়োলজি কেন বলতেছি সেটা আমি ব্যাখ্যা করতেছি। আর ৩ নাম্বার হচ্ছে বিবিএ। আমি ৩ ধরনের সাবজেক্ট কেন বললাম? এটার একটা পিছনে সবথেকে বড় কথা হইতেছে আমি পরীক্ষাতে বসছি। বসার পরে যদি আমার কোনো কারণে হায়ার ম্যাথে খারাপ হয়ে যায়, আমাকে হায়ার ম্যাথে ৫ টার মধ্যে ৩ টা কারেক্ট করতেই হবে। যদি ৩ টা আমি না পারি তাহলে কিন্তু আমি যদি যারা চয়েস দিছে ফিজিক্স সরি যারা সিএসই, ট্রিপল ই, সিএস এই ৩ টাই চয়েস দিছে শুধুমাত্র ওই একটা এমসিকিউ এর কারণে তার আর নামই আসবে না হচ্ছে অ্যান্সার শিটে। আর কেউ যদি বিবিএ তে দেয় তাহলে সে কি করছে? সে হায়ার ম্যাথে খারাপ করছে বাট ইংলিশ, জেনারেল ম্যাথ ভালো করছে। এর কারণে তার বিবিএ তে হয়ে যাবে। আমি চান্স পাওয়ার কথা বলতেছি। কারো যদি আসলেই চান্স পাওয়াটা হইতেছে যে নেসেসারি দরকার হয়ে থাকে তাহলে হয়তো এই জিনিসটা সে এপ্লাই করতে পারে। আমার ক্ষেত্রে যদিও আমি এপ্লাই করি নাই, বাট এপ্লাই মানে কেউ যদি আসলেই মনে করে যে ভাই এটাই আমার লাস্ট ইনটেক, আমার আসলে এপ্লাই মানে আমার যেভাবে হোক ব্র্যাকে ঢুকতে হবে তাদের জন্য আমি কথাটা বলতেছি। সো সে বিবিএ তে ঢুকে ফেললো। সে বিবিএ তে ঢোকার পরে তাকে ১ সেমিস্টার পরে সে চাইলে বিবিএ থেকে সিএসসি তে আসতে পারবে। সিএসসি ২ টা কোর্সে ভালো একটা রেজাল্ট করার মাধ্যমে। সো রেজাল্ট ভালো করার জন্য পরিশ্রম করতে হবে এটা আলাদা কথা। সো এই যে যেটা বললাম যে তুমি যদি পরীক্ষায় হায়ার ম্যাথ বা ফিজিক্সে
একটা এমসিকিউর জন্য ভুল করলা, তার মানে তুমি যে ৩ টা চয়েস দিছো, এই ৩ টা চয়েসের রিকোয়ারমেন্টই ছিল যে হায়ার ম্যাথ, ফিজিক্স সবগুলাতেই পাস করতে হবে। সো এই ছোট্ট একটা মিস্টেকের কারণে কেউ ওইদিন তার মানে রেজাল্ট শিটে তার নামটাই দেখতে পায় না। আবার আরো একটা প্রবলেম আছে যে ওই যে এমসিকিউ ফিল আপের টাইমে নরমালি এবিসিডি ব্র্যাক যেমনে জিনিসটাকে সিরিয়াল করে রাখে, আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় কিন্তু ওইরকম সিরিয়ালটা পাই না। আমরা নরমালি এবিসিডি পাই, বাট ব্র্যাক দেয় এসি বিডি এই টাইপের একটা রো মেনটেন করে আর কি। সো অনেকেই আমরা হচ্ছে এই জিনিসটা ভুলে যাই, তো আমরা সঠিক এমসিকিউটা ফিল আপ করলেও আসলে ওইটা ওএমআর যে ভুল হিসাবে শো হয়ে যায়। সো যারা যারা হইতেছে যে কি বলে এখনো ফিল আপ করে নাই, তারা তোমাদের মধ্যে কেউ যদি না করে থাকে আমাকে নক দিও। সো এই জিনিসটা মেনটেন করো, অ্যাটলিস্ট তোমার নামটা থাকবে এবং তুমি সিএসসি তে কনভার্ট হতে পারবা। ব্র্যাকে ইন্টার ডিপার্টমেন্টাল চেঞ্জ করাটা খুব একটা কঠিন না, 6-7 হাজার টাকা লাগে। সো সেটা ম্যান্ডেটরি বিষয় নয়। সো এটা হইতেছে আমার বলার ছিল। এখন আমি আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে লাস্ট ইনটেকে আমি কিছু ক্লাস নিছিলাম, সেটা যদি আমি একটু দেখাই। সেটা হইতেছে যে সরি এটা না। সো লাস্ট ইনটেকে আমি এখানে কিছু ক্লাস নিছিলাম। সো এই ক্লাসগুলা যদি আমাকে বলা হতো যে এই ক্লাসগুলা করো তাহলে হয়ে যাবে, তো আমি এই কথাটা বিশ্বাস করতাম না। কিন্তু আমি যেহেতু নিছি, আমার যেহেতু নিজের প্রতি কনফিডেন্ট আছে যে এগুলার মধ্যে আমি কি কি রাখছি, সো কেউ যদি এগুলা ফলো করে তাইলেই হয়ে যাবে। তো আমি আগেরবার যারা হইতেছে আমার কাছে পেইড, মানে যারা আমাকে টাকা দিছিল, শুধুমাত্র তাদেরকে অ্যাক্সেস দিছিলাম। কিন্তু আমার আর আসলে পড়ানোর খুব একটা ইচ্ছা নাই। আমার ব্যক্তিগত পড়াশোনা এবং ব্যস্ততা এত বেড়ে গেছে যে আমি আসলে নতুন করে পড়াবো না। এই কারণে এইবার জাস্ট লাস্ট ১০ দিন সবাইকে হেল্প করতেছি। সো আমি এগুলার মোটামুটি অ্যাক্সেস, কিছু জিনিসপাতির অ্যাক্সেস সবাইকে দিয়ে দিব। তারা এখান থেকে নিজেরা পড়বে এবং আমাকে জানাবে যে আসলে ভাইয়া আমি জিনিসটা পড়ছি, আপনার এই ক্লাসটা দেখছি, এই পিডিএফটা চেক করছি। এখানে কেউ একজন গ্রুপে হচ্ছে যে আমার কাছ থেকে উম হচ্ছে যে এক্সাম্পল চাইছে। সো এখানে সবকিছুই আমি রেখে দিছি। সো আমার কাছে মনে হয় যে এই ১০-১২ দিনের জন্য এই কয়েকটা কনটেন্ট এনাফ। সো এই কয়েকটা কনটেন্ট আমি মানে এমন না যে এই জিনিসগুলো আমি সেল-টেল করব। আমার আর ইচ্ছা নাই এগুলা সেল-টেল করার। আমি আসলে এগুলা নরমালি ফ্রিতে দিয়ে দিব। বাট জিনিসটা যাতে পাবলিকলি না হয়। আমি যে কয়জনকে দিতেছি তারাই যেন ইউজ করে আরকি। আর কেউ যদি আসলেই এগুলার অ্যাক্সেস নিতে চায় সে যেন আমাকে নক দেয়। তাহলে আমি এখান থেকে মোটামুটি এখানে ২৮ জনের মতো আছে, তাহলে তাকে আমি অ্যাক্সেসটা দিয়ে দিব। ঠিক আছে? সো এখানে আসলে যেটা করতে হবে, সো আমি ধরে নিলাম কেউ জেনারেল ম্যাথে অনেক ভালো। সো তার জেনারেল ম্যাথের সে আমি আসলে কি কি বোঝানোর চেষ্টা করছি, আমি সবগুলো টপিক ইচ্ছা করে কভার করি নাই, বাট আমি প্রত্যেকটা ক্লাসে কি কি টপিক পড়তে হবে সেগুলো আমি কভার করে দিছি। এখানে ফার্স্ট ক্লাসে ব্র্যাকের কি কি আছে, এসে জিওমেট্রি ক্লাস, সো ফিজিক্স, হায়ার ম্যাথ নর্মাল ক্লাস নিই নাই। সো এই জিনিসগুলো নিলে সে একটা জেনারেল আইডিয়া পাবে। তবে এখানে আমি জাস্ট দুইটা কথা মেনশন করে দেবো, এক মানে চান্স পাওয়ার জন্য, নিজে পড়াশোনা করার জন্য দুইটা কথা মাথায় রাখতে হবে। সো সো একজন ঢুকতে চাইতেছে, তাকে অ্যাপ্রুভ করে দিই। ওকে। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা কথা। ঠিক আছে? তো ১ নম্বর কথা হইতেছে যে কেউ যদি এই ১২ দিন মানে চান্স না পেলে তোমার মন খারাপ হবে। চান্স পেলে তোমার ভালো লাগবে। এখানে আমার কিছুই না। আমি জাস্ট যে ওয়েটা ১০-১২ দিন হলে আমি নিজে ফলো করতাম সেটাই আমি দেখায় দিছি। ঠিক আছে? সো ফোনিক্স এর যে বইটা আছে ওইটা সলভ করে ফেলতে হবে। সো এইটা হইতেছে যে ফার্স্ট, আমি থাকলে যেটা করতাম যে আমি মোটামুটি বেসিক-টেসিক এখান থেকে দেখে নিতাম বা YouTube থেকে দেখে নিতাম এবং ফোনিক্সের বইয়ে প্রত্যেকটা সলিউশনই দিয়ে দেওয়া আছে। আরেকটা, এবং ফোনিক্সের বই সলভ করতে যেয়ে যদি মনে হয় যে একটু কঠিন লাগতেছে, তো সেক্ষেত্রে ইংলিশ এবং জেনারেল ম্যাথের ক্ষেত্রে সো ওইটা সলভ করতে হবে। ঠিক আছে? সো আমি নরমালি আমার টাইমে এই ২ টা বই পড়ছি। আমি আর কিচ্ছু পড়ি নাই। আমি কারো কাছে যাই নাই। কারো থেকে কিছু শিখি নাই। জাস্ট এই ২ টা বই পড়ছি এবং এই ২ টা বই পড়ার কারণে আমার নর্থ সাউথ, এআইবি, নর্থ সাউথ, এআইবি, ব্র্যাক ৩ টাই হয়ে গেছে। এছাড়া আমি আসলে কিছুই করি নাই। এ এ কেউ যদি বলে যে ভাই অন্য কোনো বই পড়বা, আমি অন্য কোনো বই নিয়ে তেমন কোনো আইডিয়াই নাই। জাস্ট এই ২ টা বই আমি দেখছি, এই ২ টা বই পড়ে আমার হয়ে গেছে। সো কেউ যদি এই বই ২ টা ছবি চায়, জাস্ট ফ্রন্ট পেজের ছবি, তাহলে আমি তাকে ছবি দিয়ে দিতে পারবো। সে এই ১০ দিনে ইজিলি সম্ভব আরকি। এখানে তো আর এমন কিছু নাই। ব্র্যাকে ভর্তি পরীক্ষার জন্য তো আর ওই ইন্টারমিডিয়েটের জন্য প্রিপারেশন নিতে হবে না বা অ্যাডমিশনের জন্য তো আহামরি প্রিপারেশন নিতে হবে না, তাই না? সো এই বিইউপি থেকে সে চাইলে ইংলিশ গ্রামার এবং
জেনারেল ম্যাথের প্রত্যেকটা প্রবলেম সে এখান থেকে সলভ করতে পারে, এবং আমি নিজেও কমন পাইছিলাম, অনেকগুলো প্রবলেমই কমন পাইছিলাম। সো জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলে মোটামুটি 20টার মতো প্রবলেম থাকে, 20 আর 5 সরি 15 আর 5 20টা। সো এই দুইটা বই সলভ করার কারণে আমার মানে 16টার উপরেই কমন ছিল আর কি, ঠিক আছে। সো তাইলে তো আমার এত প্যারা খাইতে হইতেছে না, জেনারেল ম্যাথ চোখ বন্ধ করে হয়ে গেছিল, হায়ার ম্যাথের জন্য একটু ক্যালকুলেটর হ্যাক্সটা একটু দেখতে হয়েছিল। সো ওগুলা নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলবো যেদিন আমি হচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে কথা বলবো। মানে আজকে তো জাস্ট আমি সমস্ত রিসোর্স কি কি পড়তে হবে বা কেমনে কি করতে হবে, টাইমটাকে ইউটিলাইজ করার এই জিনিসপাতিগুলো বলতেছি। নেক্সট দিন আমি একদিন জেনারেল ম্যাথ নিয়ে কথা বলবো, জেনারেল ম্যাথে কী কী টপিক সেগুলো আমি একটু দাগায় দিব, বা আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখে দিব যে তুমি এগুলা এগুলা পড়বা। হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি বলে দিব যে তুমি কেমনে প্রিপারেশন নিবা। আজকে জাস্ট আমি ওভারঅল একটা সামারি দিতেছি যে তোমাকে আসলে কি কি করতে হবে। সো তোমার হাতে যেহেতু সময় কম, তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে একটু ফাস্ট হয়ে, যে ভাই আমি তো কিছু পারি না। তুমি আসলে ভাই অনেক কিছুই পারো, কিন্তু তোমার হচ্ছে কনফিডেন্টটা পাইতেছো না, এই কারণে পারতেছো না। এখন ধরো যে কেউ এই 2টা বই সলভ করছে, তাহলে কি সে ব্র্যাকে চান্স পাবে? কথা হইতেছে না, সে এই 2টা বই সলভ করলেও কেউ ব্র্যাকে চান্স পাবে না। কেন? কারণ ব্র্যাকের মোস্ট ইম্পর্টেন্ট কথা হইতেছে যে এই এসে পার্টটা। এই এসে পার্টটা যদি কেউ মানে না বোঝে আসলে প্রশ্নে আমার এসেটা চাইছে কি, এবং সেটা ধরতে পেরে আমি কেমনে অ্যান্সার করব, সেইটা আসলে বোঝা। সো আমি এখানে আসলে কিছু পিডিএফ যদি একটু ওপেন করে দেখাই, যেটা আমি আরও 4 মাস আগে আসলে নিছিলাম। সো এখানে পিডিএফগুলোতে অনেক কথাবার্তা লেখা আছে। সো কেউ যদি এই পিডিএফগুলো দেখে এবং এই নিচে হচ্ছে যে এই পিডিএফের সাথে ক্লাসগুলোকে একটু মিলায় দেখে, সো আমি এখানে সমস্ত কিছুই লিখে রাখছি। সো চাইলেই মোটামুটি তার হয়ে যাবে। তারপরেও যদি তার মনে হয় যে ভাই আমার হইতেছে না, তখন আমি তার সাথে পার্সোনালি বসবো, আচ্ছা ভাই কোথায় সমস্যা একটু বলো। আমি প্রত্যেকটা জিনিস দিয়ে দিতেছি, ট্রানজিশনাল ওয়ার্ড কেমনে ইউজ করতে হবে, ফাইনাল এসে ক্লাস, এই ফাইনাল এসে ক্লাসের পিডিএফটা কেউ যদি দেখে এবং এই ক্লাসটা যদি করে, তাহলে তার এসের প্রত্যেকটা 1.5 ঘন্টার উপরে ক্লাস ছিল জাস্ট এসের উপরে, তাইলে সে মোটামুটি এখান থেকে বুঝে ফেলতে পারবে। সো মানে এর থেকে আমার মনে হয় না যে আমি আসলে এর থেকে ভালোভাবে কাউকে হেল্প করতে পারবো। আমাকে যদি এই 10 দিনের মোমেন্টে সবকিছু দিয়ে কেউ হেল্প করতো, আমি প্রত্যেকটা জিনিসের বেস্ট একটা ইউটিলাইজ করতাম। প্রত্যেকটা জিনিসের একটা বেস্ট করে দেন আমি হচ্ছে যে ভার্সিটিতে ঢুকে যেতাম। সো আমি এখানে সবকিছুই দিয়ে রাখছি। তারপরেও যদি ২-১ টা জিনিসপাতি আমার মনে হয় যে এক্সট্রা এড করার, বা কোনো লিঙ্ক, যেমন হায়ার ম্যাথের জন্য আমি কিছু এড করব চিন্তা ভাবনা করছি, যে হায়ার ম্যাথে কোন কোন টপিকগুলো না দেখলেই নয়, যেগুলা দেখলে অ্যাটলিস্ট 2টা 3টা কমন পাওয়া যাবে। আমার তো দরকার ভাই এখানে 3টা কারেক্ট করা, আমার 5-এ 5 পাওয়ার দরকার না। আমার জাস্ট পাস মার্কটা তুলে ওই সেকশনটা ক্লিয়ার করতে হবে। যেন আমার পরীক্ষা মানে আমার হচ্ছে যে ফাইনাল রেজাল্টের দিন শিটে নাম থাকে, রাইট? সো আমি সেটাই সবাইকে বলব যে শিটে নাম থাকতে হবে, এবং ওয়েটিং এ থাকার দরকার নেই। ভালো করে পরীক্ষা দিলে এমনি মেরিটেই চলে আসবে। সো এই ছিল আমার মোটামুটি বলার। তো এরপরে আমি হইতেছে পরবর্তী দিন এসের উপরে ক্লাস নিতে পারি, অথবা এসের জন্য কি কি পড়তে হবে বা কেমনে দেখতে হবে সেটা একটু বলবো। আর এসের উপরে নর্মালি ক্লাস নিব, তারপরে একদিন জেনারেল ম্যাথের উপর নিব, হায়ার ম্যাথ, মানে প্রত্যেকটা সেকশনে নিব এক্সেপ্ট বায়োলজি এবং কেমিস্ট্রি। ওই ব্যাপারে আমি আসলে একটু অজ্ঞ। যারা মেডিকেল প্রিপারেশন নিছে তারা আমার থেকে বেশি পারে, সো ওই ব্যাপারে আমি যাব না। সো হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এটা নিয়ে আমি পরবর্তী কালকের ক্লাসেও কালকে রাতেও কথা বলতে পারি। আবার আমি জাস্ট টাইমটা জানাই দিব। আমার আসলে খুবই ব্যস্ত সময় যাচ্ছে। আমার মিড টার্ম পরীক্ষা শেষ হলেও আসলে অনেকগুলা এখনো অ্যাসাইনমেন্ট বাকি আছে। তো আ এই ছিল আমার মোটামুটি বলার। এরপরে নেক্সট ক্লাস কখন হবে, ক্লাসে কি, কি বলব, সেগুলা আমি জাস্ট সবকিছু অ্যানাউন্স করে দিব। ওই অনুযায়ী জাস্ট এই 10 দিন আমার প্রত্যেকটা মেসেজ যদি কেউ ফলো করে, প্রত্যেকটা জিনিসপাতি যদি কেউ আসলেই দেখার চেষ্টা করে, তাহলে আশা করি সে আ ভালো কিছু একটা করবে আরকি। আমার বিশ্বাস আরকি। ঠিক আছে? আর যারা হইতেছে আমার সাথে পার্সোনালি মেসেজ দেয়, তাদের যদি গ্রুপে বলতে প্রবলেম হয়, তাহলে সে যেন আমাকে ইনবক্সে মেসেজ দেয়। ঠিক আছে? আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি ফ্রি সময়ে সবার মেসেজই ঠিকভাবে উত্তর দেই আরকি। ঠিক আছে? সো মোটামুটি এটাই ছিল আমার বলার। আশা করি আজকের জন্য আরকি ইন্ট্রোডাকশন হিসেবে আমার এটাই বলার ছিল। এরপরে যদি কারো কোনো কিছু প্রয়োজন পড়ে, সে আমাকে ইজিলি জিজ্ঞাসা করতে পারে। আর হইতেছে আমি এখন রেকর্ডিংটা অফ করব না। সো কারো যদি কিছু বলার থাকে, সে এখন তোমরা চাইলে বলতে পারো যে ভাই আমি সবকিছু বুঝলাম, বা আমার কিছু প্রশ্ন আছে। সো বলতে পারো, সমস্যা নেই। ভাই আমি হচ্ছে সিনিয়র না ভাই, আমি হচ্ছে তোমাদের বয়সী। সো বলতে পারো ফ্র্যাঙ্কলি, সমস্যা নেই। কেউ কিছু বলবে না? মানে আমি তো অনেক কথাবার্তা বললাম, হয়তো কারো না কারো তো কোনো না কোনো প্রশ্ন থাকতেই পারে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি।